আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমএস ট্রাভেল ব্লগ অফিসিয়াল চ্যানেলে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি বন্ধুরা, আমাদের কিন্তু এর আগের যে ভিডিওটি আপলোড করা আছে সেই ভিডিওতে আমরা একটি উদ্যোগের কথা জানিয়েছি, সেটা এখনও আমাদের বলবৎ আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আপনার একটি হাতের ছোঁয়ায় যদি একজন অসহায় মানুষ সহযোগিতা পায়, আর্থিক সহযোগিতা পায়, তাহলে তো অবশ্যই ভালো কিছু হবে। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে আসছি শ্রীমঙ্গল। আমাদের যাত্রা উদ্দেশ্য কোমলগঞ্জ, হামহাম পাহাড় এবং চিতা ঝর্ণা দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা হামহাম পাহাড়ের সেই ঝর্ণাতে কিভাবে গেলাম এবং কিভাবে এই পাহাড় ট্রাভেলিং করলাম, সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। এখানে অসংখ্য অসংখ্য চা বাগান রয়েছে, অনেক বড় বড় চা বাগান। সত্যি চারিপাশ এত সুন্দর, আসলে বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন। কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওর একটি লাইক, একটি কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব সর্বশেষ 28 দিনের মধ্যে যতগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব হবে ঠিক ততগুলো টাকা আমরা একজন অসহায় মানুষকে দান করব। সুতরাং বন্ধুরা, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রিয় দর্শক, আমাদের হাতের বাম পাশে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন, আসলে এটা মূলত 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট। এখানে আমরা দেরি করিনি, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে হামহাম পাহাড় দেখা এবং সেখানকার ঝর্ণাটাকে সুন্দরভাবে উপভোগ করা, সময় নিয়ে উপভোগ করা। তো প্রিয় দর্শক, দেখতেই থাকুন আমাদের এই ভিডিওটি, আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে দেখতে এখন চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। আসলে চতুর্পাশে শুধু গাছ আর গাছ। আসলে শ্রীমঙ্গল এমন একটি জায়গা যেখানে চা বাগান, জাতীয় উদ্যান, এছাড়া আরো অনেক কিছু দেখার রয়েছে। মাধবপুর লেক, আমরা যাচ্ছি হামহাম পাহাড়ে। মাধবপুর লেক থেকে আরো প্রায় 6 থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে কোমলগঞ্জ উপজেলার রাজকান্দি এলাকায়। এখানে হামহাম পাহাড় এবং চিতা ঝর্ণা উভয় আমরা আজকে দেখব। কি ওটা নামা শুরু, দেখা যাক কতদূর কি করা যায়। এটা কিন্তু খাড়া পাহাড়, খাড়া রাস্তা, সেই মজা না ভাই? কোথেকে আসছিলেন? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আসছে। কতক্ষণ লাগে? হাই, মেন জায়গায় যাইতে 2 ঘন্টা টাইম লাগবে আমাদের। দেখেন কি ঢালু পাহাড় আসছে। আসুন আসুন আসুন। অত দূর তো যাই নাই, অনেক ঢালু পাহাড়। আমরা হামহাম পাহাড়ে অলরেডি যাত্রা শুরু করেছি। হামহাম পাহাড়ের উপরে উঠেছে। এখানে আসলে আপনাকে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হলো 1 নম্বর হলো সাহস, আর 2 নম্বর হলো
শরীরে শক্তি। কারণ এখানে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় বেয়ে হেঁটে আপনাকে যেতে হবে সেই ঝর্ণা দেখার জন্য। যদি সাহস আর শক্তি না থাকে তাহলে এখানে আসার দরকার নেই, কারণ এখানে সাহস আর শক্তি ছাড়া কিছুই হবে না। হাই দেখেন কি বড় বড় গাছ দর্শক, হ্যাঁ অনেক বড় বড় গাছ। সরেন একটু দাঁড়ান, তাহলে গো আমার সে আজকে হারা রেতে যা না। বান্দর আছে, বান্দর আছে, বাঘ আছে, ভালুক আছে, এগুলো দেখা যায় না না, দেখা যায় না, খুব কম। হ্যাঁ চিতাবাঘ ছোট 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 চিতাবাঘ। হ্যাঁ আর ধীরে ধীরে আসি, আসেন, বসে থাকলে লস। আর কতটুকু আছে? এই আর এতটুকু আছে, এখন তো মাত্র 10 মিনিট আছে না, অল্প জায়গা, মানে সামান্য একটু টাইম আছে, কিন্তু কতটুকু টাইম আছে আমরা বলতে পারবো না। গভীরতাটা যদি চোখে দেখা যাইতো তাহলে আসলে অনুমান করা যাবে না, শুধু গাছ আর গাছ। ভীষণ গভীর, ভীষণ গভীর, ভীষণ গভীর। আমরা আরেকটু টিলা পার করবো। প্রিয় দর্শক, আমাদের সামনে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন উনি আমাদের গাইড, উনি আমাদেরকে নিয়ে যাবেন সেই ঝর্ণার কাছে। পাহাড়ি অঞ্চলে প্রথম হাঁটাহাঁটি করা, খুব সুন্দর একটি জায়গা। ট্যুর গ্রুপ, এখানে আমরা কজন? 5 জন, 5 জন, বাকি 7 জন ভয় পালাইছে। আসলে কেন পালাইছে বুঝতেই পারতেছেন, এত সুন্দর সুন্দর রাস্তা একেবারে বলা যাবে না, কত সুন্দর রাস্তা। ভাই গাইড ভাই আগে যান। এই যে আমরা দেখেন মোহন ভাই, মজা, আসলে মজা পাইতেছি, কিন্তু একটু এপিট এপিট করতেছি, সমস্যা নাই, একটু ধোয়া বাড়াচ্ছে, এটা এখনো ফ্যাক্ট না, আসলে এটা বাড়াবেই, আমরা এটা বাইর করার জন্যই আছি নাকি ভাই? ঠিক। এই দেখেন সামনে কি ঢালু, ঢালু, ই আল্লাহ, ঢালু, সাবধানে, সবাই সাবধানে আইসেন। সামান্য খারাপ লাগে, কোনো ফ্যাক্ট না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সেই স্বাদ, ও সেই স্বাদ। আসলে ভিউটা অনেক সুন্দর, টেস্ট নেবেন না? না এই সমতল, এই সামনে সামনে ভালো জায়গা আছে, সেই রকম স্বাদ। সামনে বসার প্লেস আছে, দেখতে পারবেন। গতি আমাদের ধীরে ধীরে কমে গেছে, কমে যাইতেছে, কিছুই করার নাই। এখানে একটা বসার জায়গা পাইছি, এখানে বসবো। এই জায়গাটার নাম কি? এটা হলো হামামের পাহাড়। হামামের পাহাড়, এই স্থানটার নাম? স্থান না, এটা সেগুনটিলা করে। সেগুনটিলা। আমরা যে জায়গা থেকে আসছি ওই জায়গা থেকে কত কিলো? 1 কিলো হবে। 1 কিলো আসছি মাত্র, আর কত কিলো যাইতে হবে? আরো 5 কিলো যাইতে হবে। আর 5 কিলো? 2 কিলো আছে সর্বোচ্চ। তাইলে আমরা গোসল করতে পারবো? জি জি ইনশাআল্লাহ গোসল করতে পারবেন। আমাদের বড় ভাই হালিম ভাই, আমাদের মধ্যে বয়স্ক মানুষ, উনি অনেক পরিশ্রম করে আমাদের সাথে সাহস নিয়ে এত দূরে আসছে, সাধুবাদ জানাই। সময়ের সাথে শরীরের শক্তি ভালো লাগবে। বড় ভাই আপনার ফিলিংস কি ভাই? ফিলিংস কি? ফান্দে বসছি, ফান্দে অর্ধেক আসে মনে করে বলতেছে 1 কিলো, আচ্ছা 5 কিলো। সমস্যা নাই, ভাইয়ের ফিলিংস কি? আমাদের বড় ভাই, শুনি তার মুখে কি বলে। আগ্রহ ছিল হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য দেখার, হ্যাঁ, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি তাতে হয়তো বা মনে হচ্ছে না যার দেখা হবে। সামনে যাবেন না? ভয় পাইতেছেন? আশা কম। আচ্ছা ঠিক আছে। আপনার দর্শক দেখেন আমরা কোন জঙ্গলে ঢুকে গেছি আশরাফুলকে নিয়ে। এখানে শুধু বাঁশ আর বাঁশ, বাঁশ ছাড়া কিচ্ছু নাই। দেখাচ্ছি এখানে কি কি আছে, খালি বাঁশ। বিশাল এক্সপেরিয়েন্স, এটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। নিজের দেশে এত সুন্দর জায়গা থাকতে আসলে আমরা কোথায় কোথায় যাই, এটা একটা স্মরণীয়। জীবনে আর আসবো কিনা হয়তো বা এটাই শেষ, এটাই প্রথম। এখানে দেখেন শুধু বাঁশ, বাঁশ ছাড়া অন্য কোনো কিছু পাবেন না, শুধুই বাঁশ। আর নিচের গভীরতাটা আসলে বলতে গেলে কত ফিট হবে আনুমানিক, তাও 200-250 ফিট।
বোঝা যায় কি না, এটা আসলে কতটা গভীর বলা যাবে না। গভীর অরণ্য আছে। আমাদের হালিম ভাই পিছনে দেখা যায় না আমাদের। আসলে আমরা উপরের দিকে উঠছি না নিচের দিকে নামছি বুঝতে পারতেছি না। এটাই লাস্ট টিলা দর্শক, অবাক হয়ে যাবেন এটা যখন উঠতে যাবো। আল্লাহ হে আল্লাহ, আলিম ভাই কো, আলিম ভাই সামনে এটা কি? এটাই সর্বোচ্চ পাহাড়, আমরা এটা বয়ে উঠবো, এটা উঠবো। হাই হাই, এটা কি কেমনে কি? এটা কি সর্বোচ্চ উঁচাই আছে আমরা না? নিচ থেকে কত মিটার উপরে হইতে পারে? ফুট 250-300 ফুট মিটার বলে কি? 500 মিটার মন ভাই, 500 মিটার 500-700 মিটার হইব এটা সর্বোচ্চ। ওখানে ওরা বলছিল 1 কিলো 500 এর জায়গায় কেবল 7 কিলো হবে। ঠিক আছে চলেন। এই যে বাইরে থেকে আমাকে ছেড়ে দিতেছে। আমরা 5 মিনিট আগে উঠছি, আমাকে এক বড় ভাই পিছনে রয়ে গেছে গা। এইটাই সে হাম পাহাড়ের ঢালু। হালিম ভাই আপনার এইটুকু নামতে কেমন লাগতেছে? নামতে কিছুই না, হ্যাঁ আমি চিন্তা করতেছি তাই নাকি? ঘটনা সত্য সাক্ষী তু বল। আমরা এ পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করছনু হাতেরা কইছিল ভাই জিতানি যাতে শুন উতানি নাম ভাই। এখন যে উঠছি ভাই আর কুতাহানি যে নামতাছি ভাই কি সুটের পাইতাছি না। এই যে নামা শুরু করছি 2 ঘন্টা হইলো নামি, এখনো কমে না। আসছি যে এই যে ছোট ছোট পাহাড় বইতে উপরে উঠছি। এইটাই হাম পাহাড়ের সর্বোচ্চ ঢালু স্তর। হ্যাঁ, ভুলে কেউ এখানে আসবেন না, কারণ এখানে আসবেন তো মরবেন। আর মাঝপথে ফেরত গেলে এই দেখেন আমাকে বড় ভাইয়ের পায়ের কি অবস্থা, টেটার করে কাঁপে। মোহন ভাই বোধাই গ্রুপের সাথে যোগাযোগ করে আসবেন। হ্যাঁ বোধাই গ্রুপের সাথে যোগাযোগ করে আসবেন। যদি কলিজা বড় থাকে ভাই তাইলে আসবেন, অনাথায় মুরগির কলিজা নিয়ে এখানে আসার দরকার নাই। হ্যাঁ, আমরা গরুর কলিজা নিয়ে এসেছিলাম, অলরেডি খাসির কলিজা হয়ে গেছে গা। এরপরে কিসের কলিজা ভাই কর পারি না। এই সবাই সাবধান, আমাদের সাথে দেখেন অত্যন্ত সাহসী একটি প্রাণী কুকুর আছে। আমার তো নাম তুই ভয় করতেছে ভাই, আলিম ভাই নাম তুই তো আমার ভয় করতেছে। আমরা কিন্তু টোটালি খাড়া ঢালুতে আছি, উঠছি আধা ঘন্টাতে তা নামতেছি। তাহলে বুঝেন 1.5 ঘন্টা উঠতে কি পরিমাণ জায়গা অতিক্রম করছি, আর আধা ঘন্টা নামতে কি পরিমাণ জায়গা অতিক্রম করতে হয়। আসলে এগুলো অত্যাধিক খারাপ পাহাড়। সামনে গর্ত আছে, এইগুলো ধীরে ধীরে সাবধানে নামতে হবো। বি কেয়ারফুল। এই বাঁশ ধরতে সাবধান। এগুলা আসলে কেমন কি নামতে ভয় করতেছে। আর বসে থেকে লাভ আছে, দিছি আবার বাগুন ফিরে দিয়ে গোমারা ফিরে আনবে। দেখেন অবস্থা দেখেন,
দর্শক খুব খারাপ কন্ডিশন, যাবে না আমাকে নিয়ে পড়লে ভাই আমিও মরে যাব। আর এখন পড়লে মনে করেন যে কুয়ার মতো আটকালা বাঁশ, এখানটায় পড়লে আর বাসায় হাসপাতাল খুঁজে পাবো না, ডাইরেক্ট মনে করেন যে ও শ্মশান ঘাটও পাবো না ভাই, কারণ এখানটা পরিবহন করে নিয়ে যাওয়াটাও খুব কঠিন একটা বিষয়। আসলে ভাই এটা তো খুব বিপজ্জনক হয়ে গেল। এটার কথা থেকে বলে নাই সারারা যে উঠতে গেলে আপনাদের আসার সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ যতগুলা জিনিস দেখছি তার চাইতে আধুনিক এবং উন্নত মানের একটা জিনিস ফিলিংস করছে এখানে আমরা। জুতা মোজা কি খোলা লাগবে আবার? এখানে দৌড়াইয়া নামবেন, দৌড়াইয়া ফুটবল খেলার বুট নিয়ে আসতে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে সেই ঝর্ণাটির কাছাকাছি চলে এসেছি, এখনো পৌঁছাইনি। এখন আমরা সেই ঝর্ণার, মাটি ভেবে কেউ ভুল করবে না, এটা টোটালটাই পাথর। এখানে ছোট্ট একটা ঝর্ণা, না 200 হ্যাঁ 200 ডি। আসলে ভাইয়াটি আমাকে জিজ্ঞেস করেছিল আমার ক্যামেরাটা আসলে কত মডেলের। আমি 200 ডি ক্যামেরা ব্যবহার করি সাধারণত স্টিল পিক নেওয়ার জন্য। আর আপনারা যে ভিডিওটি দেখছেন সম্পূর্ণটাই কিন্তু মোবাইলে ভিডিও করা, মোবাইল ভিডিও। আমরা একদম নিচে চলে আসছি, এটা পাহাড় দেখেন। শুধু আমরা না, এখানে আরো পর্যটক আছে। এই পাহাড়টা উঠতে মিনিমাম আমরা অনেক সময় ব্যয় হয়েছে আমাদের। বন্ধুরা, দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে আমরা পৌঁছে গেছি। সকলের যেন আনন্দের শেষ নেই, কারণ অনেক পরিশ্রম করার পর যখন আপনার সেই পরিশ্রমের ফল পান তখন অবশ্যই অবশ্যই আনন্দ লাগবে। ঠিক সেই রকম আনন্দটাই আমরা এখন পাচ্ছি। এখানে আসার পর আসলে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে, অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ। ঝিরি ঝিরি ঝর্ণার শব্দ, আরও অনেকে এসেছেন, তারা চিৎকার চেঁচামেচি করছেন, আনন্দ করছেন, উল্লাস করছেন। শুধু যে আমরা এসেছি তাই না, আমাদের সাথে আমরা আসার আগে ঢাকা থেকে একটা ভার্সিটির টিম এখানে এসেছে। ওনারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, হয়তো বা আমরা তাদেরকে রাস্তার মধ্যে পাইনি বা এখানে এসে পেয়েছি। সত্যিই অসাধারণ একটা পরিবেশ, অনেক অনেক ভালো লেগেছে আমার। চাইলে কিন্তু বন্ধুরা আপনারাও আসতে পারেন, কিন্তু সাবধান, সাহস আর শক্তি না থাকলে এখানে আসা যাবে না। কারণ দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা আপনাকে হাঁটতে হবে, 3 থেকে 4 ঘন্টা। সুতরাং বুঝতে পারছেন, এখানে আসতে হলে অবশ্যই আপনাকে সাহস নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কালের সাক্ষী হয়ে থাকলাম।